মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলারে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলারে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। রে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি জানায় দেই রে গোলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 আঙ্গুলের ইশারাকে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমানের মধ্যে জানিয়ে দিয়েছেন 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ কাউকে জানিয়ে দেন নাই। 5টা বিষয়ের জ্ঞান একমাত্র জানেন তিনি কে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আমরা কেউ জানি না, জানেন তিনি কে। আরো চিল্লায়া বলেন তিনি কে। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন ঝরবে আমরা জানি না, জানেন তিনি কে। সারাদিন ভালো ছিল, গতকালের মাহফিলের কথাটাই বলি, সকাল থেকে নিয়ে ভালো ছিল, কিন্তু আমাদের কল্পনার বাহির। আমরা সবাই মনে করছি বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহর ফায়সালা বৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো মনে করছেন বিদায় মাহফিল সার্থক হয়েছে এটা মনে করবেন। তাহলে বৃষ্টি কখন ঝরবে জানে না, কেউ জানে না, জানেন তিনি কে। 3 নম্বরে বলা হয়েছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরের সন্তান ছেলে নাকি মেয়ে আমরা কেউ জানি না, জানেন তিনি কে। ওমা তাদরি নাফসুন, ওমা তাদরি নাফসুন নাফসুম মাযা তাকসিবু গাদা,
আগামীকাল কে কি করবে আমরা কেউ জানি না, জানেন তিনি কে? শেষে বলা হয়েছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন আসবে দুনিয়ার কেউ জানে না, জানেন তিনি কে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রথমে যে খুতবার পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জীবন ধোঁকা ছাড়ার কোনো কিছু না। বলেন দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া। এই জন্য মুসলমান বন্ধু আমার, প্রত্যেকটা মানুষকেই মরতে হবে। কখন মরবো, কোথায় মরবো আমরা কেউ জানি না। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, দুনিয়ার সব বিষয় নিয়ে মতানৈক্য মত পার্থক্য আছে, কিন্তু মরণ নিয়ে কোনো মতানৈক্য আর মত পার্থক্য নাই। সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সবাই এই কথা বলতে বাধ্য যে এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, একদিন না একদিন এই দুনিয়ার জমিন ছাড়া লাগবে, ঠিক কিনা বলে? এই বিষয় নিয়ে কারো কোনো মতানৈক্য নাই। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন, বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করবেন, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে সব বিষয়ে আমরা মতানৈক্য আর মত পার্থক্য করতে পারি, কিন্তু মরণ এমন এক জিনিসের নাম যেই জিনিস নিয়ে মতানৈক্য করার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ। এই জন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এটাই জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে রে গোলাম। সে যেমনই হোক না কেন, মরণ থেকে দুনিয়ার কোনো বান্দা রেহাই পাবে না, কোনো বান্দার অপশন নাই। এই দুনিয়ার জমিনের হায়াত শেষ হয়ে যাবে, বান্দা এই দুনিয়ার জমিন ছাড়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, বোঝার চেষ্টা করেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে প্রত্যেককে কিয়ামতের দিন যার যার আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে। নেক আমল করে থাকলে নেক আমলের বদলা পরিপূর্ণ দেওয়া হবে, বদ আমল করে থাকলে বদ আমলের বদলা পরিপূর্ণ দেওয়া, কথা বলেন, দেওয়া। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার জীবন শেষ করার পরে বান্দা, দুনিয়ার গোলামরা ভালো করিয়া বোঝার চেষ্টা করো, তোমাকে যখন জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহর কথা, দুনিয়ার কারো কোনো কথা নয়। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই সফল। সুবহানাল্লাহ। আগামীকাল গিয়ে বাড়িতে গিয়ে বল সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? বলা হয়েছে আপনি জান্নাতে গেলে সফল কাম, আপনাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আসেন। কোন সময় বলবেন সুবহানাল্লাহ? এই মসজিদে এসে যদি সুবহানাল্লাহ বলতে মনে না চাই, কোথায় গিয়ে বলবেন? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষের অংশে বলেন, আল্লাহ এই সবগুলো কথা বলার পরে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা জানায় দিয়ে দুনিয়ার গোলাম, এর বান্দা দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার মায়া মহব্বত এমন ভাবে ঢুকছি, দুনিয়ার ভালোবাসা এমন ভাবে বান্দা ঢুকলো, আমি আল্লাহরে বান্দা বলিয়া গেলা, মসজিদ বলিয়া গেলা, মাদ্রাসা বলিয়া গেলা, কোরআন তাফসির মাহফিল বলিয়া গেলা, ভালো কাজ নেক কাজ করা বান্দা তুমি ভুলিয়া গেলা। এর বান্দা ভালো করিয়া বুঝিয়া লও, দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কোনো কিছুই না, ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কোনো কিছুই, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কোনো কিছুই। আচ্ছা বলেন, আমরা সবাই তো একদিন মরে যাব কিনা বলেন না? কেউ বাধা দিয়ে রাখতে পারবে? ধরে রাখতে পারবে? আমাদের অনেকের মা চলে গেছে না, বাবা চলে গেছে না, অনেকের ভাই চলে গেছে না, রাখতে পারছি কেউ আমরা? অনেক সময় অসুস্থতা হয়ে গেলে একেবারে হাই লেভেলের চিকিৎসার জন্য ভারতের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়া হয়, চীন দেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় ভালো চিকিৎসার জন্যে। আল্লাহ বলে, বান্দার হায়াত তো আমি শেষ করিয়া দিলাম, বিশ্বের যেই দেশেই তুমি নিয়ে যাইতে পারো, মন চাই নিয়ে যাও, কিন্তু তার হায়াত শেষ, তার চিকিৎসা করেও আর রাখতে পারো, ঠিক কিনা বলেন?
এরে মুসলমান বন্ধু আমার, এই জন্য বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার জমিন বান্দা চিরদিনের জন্য থাকার জন্য না। এর বান্দা, এই দুনিয়ার জমিন আমার আপনার সবাইকেই ছাড়া লাগবে। তবে দুনিয়ার জমিন ছাড়ার আগে আগে বান্দা ভালো করিয়া বোঝার চেষ্টা করেন, নেক আমল আমাদেরকে করে যেতে হবে কি না? কথা বলেন, নেক আমল করে যেতে হবে না? কারণ এই দুনিয়ার সবাই আপনার পর, মারে এত ভালোবাসছেন, মা আপনার পর, বাবার এত মহাব্বত করেন রে গোলাম, আপনার বাবা আপনার পর, আপনার বাবা আপনার আপন না, আপনার ভাইও আপনার পর, আপনার বোনও আপনার পর। কারণ কবরের জগতে যাইতে গেলে আপনার মা আপনার সঙ্গী হয়ে কবরের জগতে যাবে না, আপনার বাবা আপনার সঙ্গী হয়ে কবরের জগতে যাবে না, আপনার ভাই যাবে না, বোন যাবে না, আপনার প্রাণ প্রিয়তমা স্ত্রী যাবে না। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আমার আপনার সঙ্গী কেউ হবে না, একা একা আমাদেরকে কবরের জগতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? মিছে মায়ার বাঁধন, কেউ তো তোমার নয় আপন, মিছে মায়ার বাঁধন, কেউ তো তোমার নয় আপন। চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর, ঠিক কিনা বলেন না? মিছে মায়ার বাঁধন, কেউ তো তোমার নয় আপন, চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। সোনা দানা দামি গয়না, প্রাসাদের বাহার, সবই তোমার পরে রহবে, তুমি নির্বিকার। হায়রে সাদের দুনিয়াতে সবই তোমার পর, চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। কিসের আশায় কিসের নেশায় চলছ দম্ভ ভরে, 3.5 হাত মাটির নিচে যাবি পচে গলে। তবু কেন বাড়ি গাড়ির প্রতি মনে বয়, বলেন না? চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। মসজিদের ওই পালকিখানা আসবে যেদিন বাড়ি, সেদিন তোমার যাইতে হবে এই দুনিয়া ছাড়ি, ঠিক কিনা বলেন? মসজিদের ওই পালকিখানা আসবে যেদিন বাড়ি, সেদিন তোমার যাইতে হবে এই দুনিয়া ছাড়ি। বাড়ি থাকবে বাড়িতে, গাড়ি থাকবে গ্যারেজে, বাড়ি থাকবে বাড়িতে, গাড়ি থাকবে গ্যারেজে। চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। বলেন না? চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। কেউ আপন? বাস্তব কথা না অবাস্তব বলেন? কেউ আপনার আপন হবে?
দুনিয়াতেই মায়া মোহাব্বত সীমাবদ্ধ, কবর জগতের সাথে আপনার কেউ হবে না। 2-4 দিন কান্নাকাটি করবে, এরপরে আপনাকে ভুলে যাবে। আপনার চিন্তা আপনি করেন, কেউ আপনাকে মনে রাখবে না। আস্তে আস্তে আপনি আপনার নাম নিশানা সব কিছুই অস্তিত্ব শেষ হয়ে যাবে, কেউ আপনাকে স্মরণও করবে না, আপনার কথা বলবেও না, আপনি মারা গেছেন, শেষ, আপনার দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে গেছে। এই জন্য বোঝার চেষ্টা করেন, কেউ আমাদের আপন না, সাময়িকের জন্য আপন, কিন্তু আমরা যে পরকালের যাত্রী হয়ে কবরের দিকে রওনা করতেছি, কবরের জগতের সাথে আমাদের কেউ, কথা বলেন, কেউ। এই জন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার নিজাম অনুযায়ী দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, এরে বান্দা, আল্লাহ তাআলা কিয়ামত যখন ঘটিয়ে দিবেন, সব কিছুই ধ্বংস করিয়া দিবেন। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক নেওয়ালার কেউ থাকবে না, আল্লাহর কুদরতি বায় সেজদা দেনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিন রাখার আমার কোনো দরকার পড়ে না। এই দুনিয়ার জমিন তো আমার বান্দাদের জন্য বানাইছিলাম। আমার বান্দারা যখন আমি আল্লাহকে ডাক দেই না, আমি আল্লাহর কুদরতি বায়ে সেজদা দেই না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, এই দুনিয়ার জমিন রাখার আমার কোনো দরকার নাই। দুনিয়ার সব মানুষ যখন মারা যাবে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে অর্ডার করবেন, মালাকুল মউত তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া যাও, গিয়ে সব কিছুই তুমি ধ্বংস করিয়া দাও। সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করিতেছি। মালাকুল মউত আজরাইল জমিনের মধ্যে চলে আসবে রে গোলাম। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বলবেন, মালাকুল মউত আমি আমার বান্দাদের জন্য এই জমিন বানাইছিলাম, এই জমিনের মধ্যে যা কিছু আছে একমাত্র আমি আমার বান্দাদের জন্য বানাইছিলাম। আমার বান্দারা যখন দুনিয়াতে নাই, আমার এই জমিনের কোনো দরকার নাই, ধ্বংস করিয়া দাও। মালাকুল মউত এই জমিনকে ধ্বংস করিয়া দিবে, এই জমিনের মরণ হয়ে যাবে রে গোলাম। মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ, আয় আল্লাহ, জমিনের মরণ দিয়ে দিলাম। আল্লাহ, আল্লাহ বলবে, আমি আমার বান্দাদের জন্য একটা আর দুইটা আর তিনটা জমিন বানাই নাই, আমি আমার বান্দাদের জন্য 60টা জমিন বানিয়েছিলাম। মালাকুল মউত আজরাইল আমার বান্দারা যখন না, এই 7 জমিন আমার রাখারও কোনো দরকার নাই, ধ্বংস করিয়া দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত 7 জমিনকে ধ্বংস করার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, 7 জমিনের মরণ দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, এই জমিনের ভিতরে যা আছে সব কিছুর মরণ দিয়ে দাও। এবার মালাকুল মউত সব কিছুর মরণ দেওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া লানিয়া মালাকাল মউত, আর কে বাকি আছে মালাকুল মউত। মালাকুল মউত বলবে, আল্লাহ, এই জমিনের মধ্যে কেউ নাই রে মালিক, আয় আল্লাহ, এই জমিনের সব কিছুই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, জমিন থেকে আসমানের দিকে চলিয়া দাও। আসমানে গিয়ে আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুরই মরণ দিয়ে দাও। এই আসমানের কোনো দরকার নাই, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ আসমান বানাইছিলাম। এই আসমানের মধ্যে চন্দ্র আছে, আমার বান্দাদের জন্য বানাইছিলাম। এই আসমানের মধ্যে সূর্য আছে, আমি আমার বান্দাদের জন্য বানাইছিলাম। এরে মালাকুল মউত, আমার বান্দারা যখন নাই, এই চন্দ্র সূর্যেরও আমার কোনো দরকার নাই। এই চন্দ্রের আলো দিয়েছিলাম বান্দারা রাতের বেলা, আমাবস্যা রাতের মধ্যে চোখ দিয়া এই সূর্যের, এই চাঁদের আলো দিয়া দেখে 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 মসজিদে নামাজ পড়ার জন্য যাবি। যেহেতু আমার বান্দারা নাই, আমি আল্লাহর চাঁদের কোনো দরকার নাই। মালাকুল মউতকে আল্লাহ বলবে, মালাকুল মউত, চন্দ্র তো দিয়েছে, সূর্য দিয়েছিলাম আমি আমার বান্দাদের জন্য, কত নাজ নিয়ামত ভোগ করার জন্য আমি আল্লাহ তাআলা সূর্য দিয়েছিলাম। আমার বান্দারা যখন নাই, আমি আল্লাহর সূর্যেরও কোনো দরকার নাই, ধ্বংস করিয়া দাও। নক্ষত্র রাজি, তারকা রাজি যেইগুলো আছে সবগুলোর মরণ দিয়ে দাও। মালাকুল মউত আজরাইল
সূর্যের মরণ দিয়ে দিবেন, চন্দ্রের মরণ দিয়ে দিবেন, নক্ষত্র রাজির মরণ দিয়ে দিবেন, প্রথম আসমানের মরণ দিয়ে দিবেন। এবার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি প্রথম আসমানের মরণ দিয়ে দিলাম। আল্লাহ বলবে, আমি আমার বান্দাদের জন্য একটা আর দুইটা আসমান বানাই নাই রে মালাকুল মউত, আমি আমার বান্দাদের জন্য 7টা আসমান বানিয়েছিলাম। দরকার নাই, দরকার নাই, সবগুলো আসমানের মরণ দিয়ে দাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মালাকুল মউত সবগুলো আসমানের মরণ দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, মান বাকিয়া লানিয়া মালাকাল মউত, মালাকুল মউত আর কে বাকি আছে, আর কারা বাকি আছে? বলবে, আল্লাহ জমিনের যা আছে সব কিছুর মরণ দিয়ে দিলাম, আসমানের যা আছে মরণ দিয়ে দিলাম। আয় আল্লাহ, আসমানের মধ্যে আর কোনো কিছুই নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি লক্ষ কোটি ফেরেশতাদেরকে বানাইছিলেন। আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকেও তো আমার বান্দাদের জন্য বানাইছিলাম, যেহেতু আমার বান্দারা নাই, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মরণ দিয়ে দাও। মালাকুল মউত আজরাইল সব কিছুরই মরণ দিয়ে দিবে রে গোলাম। এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মরণ হয়ে গেল, আল্লাহ আয় আল্লাহ আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, মালাকুল মউত আরো কারা বাকি আছে বলো না। মালাকুল মউত বলবে, আল্লাহ আপনার আরশ যারা ধরে রাখছে, আরশ বহন করে রাখছি, এই কয়েকজন ফেরেশতা বাকি আছে। আয় আল্লাহ, আমরা বড় বড় 4জন ফেরেশতা বাকি আছি। জিবরাইল আমিন বাকি আছে, মিকাইল আমিন বাকি আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, আমি আজরাইল বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, আমার আরশ যারা ধরে রাখছে তাদেরও মরণ দিয়ে দাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মালাকুল মউত একটু চিন্তায় পড়িয়া যাইবে না, যদি আল্লাহর আরশ যারা ধরে রাখছে যদি তারের মরণ দিয়ে দেয়, মনে হয় আল্লাহর আরশটা ভেঙে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মালাকুল মউতকে আল্লাহ বলবে, রে মালাকুল মউত কি চিন্তা করতেছো? আমার আরশ যারা ধরে রাখছে তাদের মরণ তুমি দিয়ে দাও। মালাকুল মউত বলবে, আল্লাহ আয় আল্লাহ তাদের মরণ দিয়ে দিলে আপনার আরশটা টিকে থাকবে না। আল্লাহ বলবেন, উসকুতিয়া মালাকাল মউত, হে মালাকুল মউত চুপ করো, এমন নাফরমানি শিরকি কথাবার্তা বলবা না। আমার আল্লাহ তাআলার আরশ ধরে রাখার জন্য কোনো ফেরেশতার দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ ধরে রাখার জন্য ফেরেশতাদের কোনো দরকার আছে? আর জোরে বলেন, দরকার নাই, মরণ দিয়ে দাও। মালাকুল মউত আজরাইল আল্লাহর আরশ যারা ধরে রাখছে তাদেরও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউতকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, মান বাকিয়া লানিয়া মালাকুল মউত, আর কে কে বাকি আছে? আল্লাহ তো এমনিই জানেন। আল্লাহ তারপরও জিজ্ঞাসা করে, মালাকুল মউত বলে, আল্লাহ সবার মরণ হয়ে গেছে, আমরা বড় 4জন ফেরেশতা বাকি আছি, আপনি বাকি আছেন, আপনার কোনো দিনও মরণ হবে না। আল্লাহর মরণ আছে নাকি? আমাদের মতো খায় আল্লাহ, ঘুমায়, টেনশনে থাকে, চিন্তায় থাকে। আল্লাহ তাআলা মরণ হবে না। আল্লাহ তাআলা সব কিছুর অমুখাপিক বেনিয়াজ সব কিছু থেকে আল্লাহ তাআলার মরণ তো হবেই না। তখন মালাকুল মউতকে আল্লাহ বলবেন, তুমি বাদ দিয়ে বাকি যে 3জন বড় বড় ফেরেশতা আছে তাদেরও মরণ দিয়ে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দিয়ে দিবি, মালাকুল মউত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দিয়ে দিবি। এবার মালাকুল মউত যখন জিবরাইল আমিনের জান কবজ করার জন্য যাবে, আল্লাহর আরশটা কাঁপাকাঁপি থরথর করা আরম্ভ করবে। আল্লাহ তাআলা বলবে, আরশ কেন কাঁপাকাঁপি করতেছো? কেনই তুমি নড়াচড়া করতেছো? এই আরশ বলতেছে, আল্লাহ আমি আপনার কাছে এই দিনে একটা আবদার করতে চাই। আয় আল্লাহ, আপনি সবার মরণ দিয়েছেন, জিবরাইল আমিনের মরণ দিয়েন না। কার মরণ না দেওয়ার জন্য? আল্লাহ তাআলা বললে, আরশ তোমার এই আবদারটা আমি রাখতে পারলাম না। আরশ বলবে, আল্লাহ জিবরাইল আপনার নবীর সাথী ছিল, সঙ্গী ছিল, আপনার নবীর সুখের সময়ের সাথী, আপনার নবীর দুঃখের সময়ের সাথী। আপনার নবী যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, আপনার নবীর দুঃখের সুখের সাথী জিবরাইল আমিনকে মরণ দিয়েন না। আল্লাহ তাআলা বলবি, রে আরশ
আরশ, তোমার এই আবদারটা আমি আজকে গ্রহণ করতে পারলাম না। কেনই পারলাম না? যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন কোনো কিছুই বানাইতাম না। নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার এই শেষ নবীর ব্যাপারে তুমি তো সুপারিশ করো নাই, তোমার এই আবদার আমি আজকে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আসমান পর্যন্ত কান্না করছে, জমিন পর্যন্ত কান্না করছে, জঙ্গলার ভাগ পর্যন্ত কান্না করছে, গাছপালা সব কিছুই পর্যন্ত কান্না করেছে। আল্লাহ বলবে আরশ, তোমার এই আবদারটা আমি আজকে রাখতে পারলাম না। আমার নবীর ইন্তেকালের সময় তোমার কোনো আবদার ছিল না, আজকে তোমার এই আবদার রাখতে পারলাম না। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, তুমি জিবরাইল আমিনেরও মরণ দিয়ে দাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মালাকুল মউত, এই তিনজন বড় বড় ফেরেশতার মরণ দেওয়ার পরে মালাকুল মউত টেনশনে পড়ে যাবেন, পালা তো আমার চলে আসছে, সবাই চলে গেছে, আল্লাহ আর মালাকুল মউত আজরাইল বাকি আছে, আর কেউ বাকি আছে? মালাকুল মউত কাপা কাপা কণ্ঠে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, সবার মরণ দিয়ে দিলাম, কেউ আর বাকি নাই রে আল্লাহ। মালাকুল মউতকে আল্লাহ বলবে, মালাকুল মউত কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, একমাত্র আমি বাকি আছি, আর আপনি বাকি আছেন, আপনার কোনোদিন মরণ হবে না। আল্লাহ বলবে, রে মালাকুল মউত, তুমিও তো আমার একটা সৃষ্টি, এই দুনিয়াতে তুমিও থাকতে পারবে না, তোমারও মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, আমি তো সবার মালাকুল মউত ছিলাম, আমার মালাকুল মউত কে হবে? আল্লাহ, আয় আল্লাহ, আমি কত মায়ের বুক খালি করিয়া দিলাম, কত বাবার বুক খালি করিয়া দিলাম, কত ভাই থেকে বোন আলাদা করিয়া দিলাম, আয় আল্লাহ, সবার মালাকুল মউত আমি ছিলাম, আয় আল্লাহ, আমার মালাকুল মউত কে হবে? আল্লাহ বলবেন, কারো কোনো দরকার না, তোমার মালাকুল মউত তুমি নিজেই হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন দুইটা রেওয়াজ পাওয়া যায়, একটা আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে মুত ইয়া মালাকাল মাউত, বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়বে। আরেকটা রেওয়ায়তের মধ্যে পাওয়া যায়, মালাকুল মউত নিজের জিহ্বার এই দিক দিয়ে হাত ঢুকায়া তার জানটাকে বের করে নিয়ে আসবে। বলা হয়ে থাকে, মালাকুল মউত এমন সময় এমন বিকট জোরে এক চিৎকার মারবে, যদি দুনিয়া আবার থাকতো, পুনরায় দুনিয়া আবার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত এত বিকট আওয়াজ করবে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যে হয়ে যাবে, এই মালাকুল মউত সহ্য করতে পারবে না, এমন জোরে বিকট আওয়াজ দিবে, যদি দুনিয়া পুনরায় আবার থাকতো, এই দুনিয়া আবারও কিয়ামত কায়েম হয়ে যাবে। কেউ বাকি আসেনি? কথা বলেন না, কেউ বাকি আছে? আল্লাহ তাআলা এবার দুনিয়ার মানুষদেরকে সবাইকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার এমপি মন্ত্রীদের, দুনিয়ার বাদশাদের, চেয়ারম্যান, এসি, উসিআই, এগুলো যেগুলো আছে, এগুলোর ক্ষমতা থাকবে? দুনিয়াতে যারা আজকে বাহাদুরি করে, দুনিয়ার ক্ষমতা পায় যারা জুলুম নির্যাতন আর অত্যাচার করে, তাদের ওই দিনের কথা স্মরণ করা উচিত। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজাবাদ সারা, তোদের বাদশাহীগিরি আজকে আমি আল্লাহর সামনে পেশ কর। ক্ষমতা পাইয়া জুলুম করতে করতে গরিবের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছো, মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছো, তোমার ক্ষমতা, তোমার বাহাদুরি আজকে আমি আল্লাহর সামনে পেশ করো। তোমার কোথায় ক্ষমতা? তুমি আমি আল্লাহর সামনে আসো, কারো কোনো ক্ষমতা থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহ তাআলা যখন এইভাবে ঘোষণা করতে থাকবেন, তিনবার আল্লাহ ঘোষণা করবেন, কোনো সারা শব্দ নাই, নবমণ্ডল এবং ভূমণ্ডল থর 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 করিয়া কাঁপা আরম্ভ করবে। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের ক্ষমতা কার? আজকের দিনের বাহাদুরি কার? কোনো যখন সারা শব্দ নাই, আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিনের ক্ষমতার রাজত্ব একমাত্র কার? চিল্লায় বলেন না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য ক্ষমতার বাহাদুরি কে আমাদের জন্য থাকবে? কথা বলেন না, থাকবে?
এই জন্য মুসলমান বন্ধু আমার, প্রত্যেকেরই মরতে হবে। এই দুনিয়ার জমিনে কেহ থাকতে পারবে না, থাকার কোনো অপশন নাই। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, এই জন্যই তো মৃত্যু প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়া দিয়া বলে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি মৃত্যু আমি মা মেয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত, আমি মৃত্যু আমি ভাই বোনের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন, আমি মৃত্যু আমি বন্ধু বান্ধবের বন্ধুত্বের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা যাওজি ওয়াজ যাওজা, আমি মৃত্যু আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উখাররিবুদ দিয়ার ওয়াল কুসুর, আমি মৃত্যু আমি মহল্লা এবং ঘরকে বরবাদ করে দেই। আনাল মাউতুল্লাযী উআম্মিরুল কুবুর, আমি মৃত্যু আমি কবরকে আবাদ করি। আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া উদরিকুকুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমি মৃত্যু আমি তোমাদেরকে খুঁজে 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 বের করি, ধরে ফেলি। তোমরা যেখানে সুদৃঢ় প্রাচীরে দুর্গের ভিতরে আবদ্ধ থাকো না কেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের জন্য মৃত্যুরই অপশন রাখছেন। প্রত্যেকটা দিন আমাকে আপনাকে ডেকে 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 মৃত্যু এই এলানটা দিতেছে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু তোমাদেরকে তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরে আবদ্ধ থাকো, অবস্থান করো, সেখানেও মৃত্যু পৌঁছে যাবে না? কথা বলেন, যাবে কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন, মৃত্যু থেকে যে আমরা পলায়ন করতে চাই, মৃত্যু থেকে ভাগতে চাই, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল হে নবী আপনি দুনিয়ার গোলামদেরকে জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, যেই মৃত্যু থেকে ভাগতে থাকো, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। বলেন, মৃত্যু কি হবে? মুখোমুখি। কাছে আসবে কিনা বলেন না? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে যাবে। কার কাছে যেতে হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের সেসব কর্ম যা তোমরা করতে। আকাম কুকাম যা করতেন আল্লাহ তাআলা ওই সময় জানায় দিবে যে তুই এই আকামটা করছিলি, এই কুকাম করছিলি, এই নষ্টামি করছিলি, আজকে তোর রিপোর্ট চলে আসছে, তুই সরাসরি ডাইরেক্টলি আমার তৈরি জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য বোঝার চেষ্টা, অল্প সময়ের ভিতরে আমি শেষ করতেছি। আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে জানায়া দে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকে যখন দুনিয়া ছেড়ে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। মরণের পরেও কিছু কিছু বান্দাদের তিনটা আমল চালু থাকবে। বলেন, কয়টা আমল?